এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিজেপি আর মোদির ঘুম কেড়ে নিল এই মুসলিম নারী। কেরালায় ফাতেমার ইতিহাস। প্রথম মুসলিম নারী এমএলএ হলেন ফাতেমা। মুসলিমদের জয় জয়কার। আরও জানাবো, নির্বাচনে জিতে ইতিহাস গড়লেন বিজয়ের ড্রাইভারের ছেলে। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ভারতের রাজনীতিতে মুসলিমদের প্রতি বিদ্বেষ আর ইসলামোফোবিয়ার জোয়ার যখন তুঙ্গে, তখন কেরালার এক ছোট শহর থেকে ছড়িয়ে পড়েছে চমকে দেওয়া এক বিজয়ের গল্প। এমন একটা দেশ যেখানে মুসলিম নারীরা হিজাব পরার অপরাধে স্কুল কিংবা কলেজ থেকে বিতাড়িত হয়, সেখানে এবার পুরো দস্তর হিজাব পরে বিধানসভায় প্রবেশ করলেন এক সাহসী তরুণী, ফাতেমা তাহলিয়া। কেবল কেরালার রাজনীতি না, গোটা ভারতবর্ষ যেন এই ঘটনায় নতুন করে নাড়া খেল। আর সোজা কথায়, এই খবর রীতিমতো ঘুম কেড়ে নিয়েছে দিল্লির কুর্সিতে বসা নরেন্দ্র মোদী এবং তার গেরুয়া শিবিরের। এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক, কে এই ফাতেমা? কিভাবে তিনি বামপন্থীদের দুর্গে ফাটল ধরিয়ে নিজেদের ইতিহাস গড়লেন? কেনই বা হিন্দুত্ববাদীরা তার নাম শোনা মাত্রই এতটা শঙ্কিত? ভারতের মুসলিম নারীদের জন্যই তিনি হঠাৎ কিসের প্রতীক হয়ে উঠলেন? চলুন একটু খোলাসা করা যাক। কেরালার রাজনীতি আসলে দুটি প্রধান জোটের মধ্যে ঘোরাফেরা করে। একদিকে বামেরা মানে এলডিএফ, আরেকদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। পেরাম্ব্রা ছিল এতদিন বামফ্রন্টের অব্যর্থ দুর্গ। বছরের পর বছর ধরে সিপিআইএম এখানে জিতেছে, কেউ পাত্তাই পায়নি। এবারে কিন্তু সাধারণ ধরনটাই ভেঙেছে। ওই বাম দুর্গে এবার একদম নতুন নেতৃত্ব এনেছে ইন্ডিয়ান মুসলিম লীগ। মাত্র ৩৪ বছর বয়সী হিজাবি তরুণী ফাতেমা তাহলিয়া সেখানে বুথে বুথে ঢুকিয়ে দিয়েছেন নতুন বাতাস। পরিসংখ্যানটা চোখে পড়ার মতো। ফাতেমা পেয়েছেন ৬৩,৯৯৯ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী সিপিআইএমে হেভিওয়েট নেতা রামকৃষ্ণনকে হারিয়েছেন ৪,৭০০ ভোটের বিশাল ব্যবধানে। ভাবুন, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ যার গোটা কেরিয়ার জুড়ে সাফল্য, তাকেই উড়িয়ে দিলেন এই তরুণী। এখানেই বোঝা যায় সাধারণ মানুষ আর পুরনো রাজনৈতিক খেলায় আগ্রহী নয়। তারা দেখেন নতুন নেতৃত্ব, লড়াকু, শিক্ষিত, নিজের অধিকারের কথা বলার মতো শক্তি যার আছে। এখানে আবার জিজ্ঞেস করতেই হয়, ফাতেমা আসলে কে? এক রাতের তারকা নন, বরং তার গল্পটাই লড়াইয়ের। পেরুভায়ালের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্ম। ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতিতে যুক্ত। মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন, তারপর কজিকোলে কর্পোরেশনের কাউন্সিলর ছিলেন এবং সেখানেও দারুণ সফল। এখন তিনি মুসলিম ইউথ লীগের রাজ্য সম্পাদক, যা কম দায়িত্ব না। শুধু তাই নয়, ফাতেমা একজন দক্ষ আইনজীবী। পশ্চাগড় সরকারি আইন কলেজ থেকে এলএলবি, ত্রিশূর সরকারি আইন কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন। আজও কলিকট আদালতে নিয়মিত আইন পেশায় ব্যস্ত থাকেন। মানে রাজনীতির মাঠে যেমন, তেমনি আইনের ময়দানে সমান পারদর্শী। এই বিজয়ের আরেকটি দিক লক্ষ্য করার মতো। ইন্ডিয়ান মুসলিম লীগ ভারতের অন্যতম পুরনো মুসলিম দল। এত বছরেও এই প্রথম দলের পক্ষ থেকে একজন নারী বিধানসভায় জয়ী হলেন। পুরুষ প্রধান দলের নারীর নেতৃত্ব গ্রহণ, সেটাও হিজাব পরা অবস্থায়, দক্ষিণ এশিয়ার রাজনীতির চিত্র বদলে দিয়েছে একেবারে। যারা প্রশ্ন তুলেছিলেন কিংবা বিশ্বাস করতেন মুসলিম নারীরা দায়িত্বের ভার নিতে পারবে না, তাদের ভুল প্রমাণ করলেন ফাতেমা। তার জেদ আর প্রতিভা দলকেও পথ দেখালো। দুহাত ছুঁড়ে জানিয়ে দিলেন, সুযোগ পেলে মুসলিম নারীরাও পারে ইতিহাস লিখতে। এবার বড় প্রশ্ন, মোদি কিংবা কট্টর হিন্দুত্ববাদীরা কেন এত অস্বস্তিতে? শুধু সোজাসাপটা বিষয় নয়, এর গভীরে আছে মানসিক আর রাজনৈতিক চাপ। ফাতেমার মতো একজন নারীর উদিত হওয়া তাদের সেই একতরফা বিবৃতিকে ভেঙে দেয়, যেখানে ধারণা ছিল মুসলিম নারী মানেই নিষ্ক্রিয়, নিগৃহীতা একটা জনগোষ্ঠী যাদের কণ্ঠ নেই। এখন যখন কেউ বুক চিতিয়ে উঠে আসে, নির্বাচনে জিতে দেখায় যে তারও শক্তি আছে, তখন পুরো শিবিরটাই যেন চাপে পড়ে যায়। একই সাথে ভারতীয় মুসলিম নারীদের সামনে তৈরি হয় এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর থেমে থাকলে চলবে না, নিজেদের অধিকার সম্মান পেতেও পথ চলতে হবে, জোরের সাথেই বলতে হবে নিজের কথা। সবকিছু মিলিয়ে ফাতেমা তাহলিয়ার এই বিজয় মাইল ফলক শুধু ভারতের রাজনীতিতে নয়, ভূগোলের দিক থেকেও। তার গল্প নতুন ভাবনার জন্ম দেয়, আস্থার কাঠামো বদলে দেয়, আর লাখ লাখ মুসলিম নারীকে একটা বার্তা দেয়, তরঙ্গ উঠতে দাও, সাহস নিয়ে এগোলে পথ ঠিক খুঁজে পাবে। এটাই হলো সত্যিকারের রাজনৈতিক জাগরণ। বিজেপি আর নরেন্দ্র মোদী সরকার ভারতের মুসলিম নারীদের নিয়ে বহুদিন ধরে একটা ভিন্ন রকম গল্প ছড়িয়ে আসছে। তাদের কথা অনুযায়ী মুসলিম নারীরা নাকি পরিবারে আর সমাজে সবসময়ই অবহেলিত, যেন তারা হিজাবের ভিতর বন্দী, কোনো স্বাধীনতা নেই, নিজেদের ইচ্ছেও নাকি ব্যক্ত করতে পারে না। ট্রিপল তালাক বাতিলের আইন এনে বিজেপি নিজেকে সেই ত্রাণকর্তা সাজাতে চেয়েছিল, যারা নাকি মুসলিম মহিলাদের জীবন বদলে দিয়েছে। অন্যদিকে কর্ণাটকের মতো জায়গায় হিজাব নিষিদ্ধ করে দেখাতে চেয়েছিল হিজাবই নাকি নারী স্বাধীনতার প্রধান বাধা। কিন্তু ফাতেমা তাহলিয়া এসব
প্রচ্ছন্ন হিন্দুত্ববাদী প্রোপাগান্ডার মুখোশ খুলে দিয়েছেন একেবারে নিজের জীবন দিয়েই। তিনি প্রমাণ করেছেন হিজাব কোনো বাধা নয়, বরং হিজাব পরে থেকেও একজন নারী দেশের সর্বোচ্চ ডিগ্রি নিতে পারে, কোর্টে দাঁড়িয়ে আইনি লড়াই করতে পারে, আবার লাখ লাখ মানুষের ভোট পেয়ে পৌঁছে যেতে পারে বিধানসভার মতো বৃহৎ আইন প্রণয়ন মঞ্চে। বিজেপি, যে সরকার নিজেকে মুসলিম মহিলাদের মুক্তিদাতা বলে প্রচার করে, তাদের এই রূপ আজ ফাতেমার সামনে গুড়িয়ে পড়েছে। স্পষ্টভাবে বলা যেতে পারে, মোদির হিন্দুত্ববাদী এজেন্ডা মুসলিম নারীদের জন্য কোনোভাবেই জরুরি কিছু নয়। তাদের আসল হাতিয়ার শিক্ষার সুযোগ আর সংবিধানেই লুকিয়ে আছে। ফাতেমার এই জয় শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বিজেপি আইটি সেল আর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এক বিশাল ধাক্কা। কারণ তারা বুঝে গেছে, মুসলিম নারীদের নিয়ে এতদিন ধরে চালিয়ে আসা কাল্পনিক গল্পটায় সাধারণ মানুষের আর আস্থা নেই। অথচ এই পথটা ফাতেমার জন্য অত সহজ ছিল না। নির্বাচনী মাঠে আগমনের পরপরই তাকে ফেস করতে হয়েছে বিশাল সাইবার হামলা, হাজারো কটূক্তি, বিদ্রূপ, তার হিজাব পরা ছবিকে ঘিরে অপমান আর কুরুচিপূর্ণ ট্রল। বিশেষ করে যারা মনে করে একজন মুসলিম নারী, তাও আবার হিজাব পরে, সে কিভাবে কোনো ধর্মনিরপেক্ষ রাজ্যের বিধানসভায় বসবে। ভারতের এই রাজনৈতিক মাঠে মুসলিম নারীদের টার্গেট করা তো নতুন কিছু নয়। সুলি ডিলস বা বুল্লিবাই অ্যাপের মতো জঘন্য অপরাধের কথা তো আমরা ভুলিনি, যেখানে মুসলিম নারীদের হেনস্থা করা হয়েছিল প্রকাশ্যেই। ফাতেমাকেও যেতে হয়েছে মানসিক নির্যাতনের এমনই ঝড়ের ভেতর দিয়ে। তবুও তিনি থেমে থাকেননি। পেশায় আইনজীবী ফাতেমা জানতেন, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজ ধর্ম পালন আর নিজের পোশাক বেছে নেওয়ার অধিকার দিয়েছে। সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ ঠিক সেভাবেই স্মরণ করিয়ে দেয়। সব অপমান আর আক্রমণের জবাব তিনি দিয়েছেন মানুষের মধ্যে গিয়ে, তাদের দাবি দেওয়ার কথা শুনে, বাস্তব সমস্যা বুঝে। এই প্রবল মানসিক শক্তি, আইনের প্রতি আস্থা আর মাঠে নামা তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি এনে দিয়েছে। কেরালার প্রসঙ্গে বললে, এটা ভারতের সেই বিরল রাজ্য যেখানে সাক্ষরতার হার সর্বোচ্চ আর জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির এক শক্তিশালী ঐতিহ্য আছে। তবুও সাম্প্রতিক সময়ে সেখানে বিজেপি আরএসএস হিন্দুত্ববাদী আগ্রাসন বাড়ানোর চেষ্টা করেছে। লাভ জেহাদের মতো ডাহা মিথ্যা গল্প সেখান থেকে ভুলভালভাবে ছড়ানো হয়েছে। এমন উত্তপ্ত পরিবেশেও একজন মুসলিম নারীর নির্বাচনী জয়াফত আসলে কেরালার সাধারণ মানুষের অবস্থান স্পষ্ট করে দেয়। তারা ধর্মবর্ণে ভাগাভাগি চায়নি। এটাই ফাতেমার জয়ের বড় বার্তা। বিধানসভায় তার প্রবেশ মানে ভারতের মুসলিমদের জন্য তৈরি হয়েছে এক নতুন আইনগত আর রাজনৈতিক ঢাল। এই মুহূর্তে যখন দেশের নানা প্রান্তে সিএ বা এনআরসির মতো আইন এনে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে নামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখন ফাতেমার মতো একজন শিক্ষিত কর্মক্ষম আইন প্রণেতা বিধানসভায় থাকাটা বিশাল গুরুত্বপূর্ণ। এটা আধা উচ্চারণেই বলা যায়। তিনি শুধু বেরাম্বার মুসলিমদের না, সারা ভারতের অবহেলিত কোণঠাসা মুসলিমদের স্বার্থ রক্ষায় সামনে থেকে নেতৃত্ব দেবেন। শেষ কথা, ফাতেমা তাহলিয়ার এই বিজয়কে নিছক নির্বাচনী ফলাফল বলা খুবই কমিয়ে দেখা হবে। এটি এক নীরব বিপ্লব, বিশেষ করে তাদের জন্য যারা আজকের ভারতীয় সমাজে মুসলিম কিংবা নারী হওয়ার জন্য সুসংস্কারের দেয়ালে আটকে গেছেন বা ভয় পেয়ে আছেন। ফাতেমার নিজের উদাহরণ প্রমাণ করে, শিক্ষা, আত্মবিশ্বাস আর সংবিধানে আস্থা থাকলে কোনো দুর্গই দুর্ভেদ্য নয়, সেটা বামপন্থার দুর্গ হোক বা হিন্দুত্ববাদের ঘৃণার দেয়াল। এজন্যই আজ ফাতেমার গল্প লাখো তরুণীর জন্য আশার বাতিঘর। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।